ভাই যত খুশি মেরে লাও, কিন্তু কিন্তু বাস একবার স্যারের নামটা বলে দাও, স্যারের নামটা। কি বলি তুই? क्यों दिमाग का दही करा है तू? प्लीज सर का नाम बता दो, प्लीज सर का नाम एक बार बता दो। কি রে শালা, বারবার একটা কথাই বলছিস, স্যারের নাম বলো স্যারের নাম বলো। শালা তোতলা নাকি তুই, কথা বলে বুঝতে পারিস না? জগা, স্যারকে ফোন কর, যে জিজ্ঞাসা কর স্যারকে এই বাবুচির কি করবো, আমার দিমাগকে দই করছে বারে বারে। শালাকে মেরে মেরে বিরক্তি লেগে গেলাম নিজেরই। জিজ্ঞাসা কর তাড়াতাড়ি স্যারকে। ঠিক আছে করছি দাদা, 1 মিনিট দাদা, স্যারকে ফোন করছি এখনই আমি। হ্যালো স্যার। আমাকে একবার কথা বলাও না স্যারের সাথে, আমাকে একবার কথা বলাও না। চুপ সালে, চুপ করকে বসে থাক। স্যার এটাও হতেই পারে না স্যার, এটাও হতেই পারে না। তোদের কোথাও ভুল হচ্ছে, এই ছেলেটাই অন্য কেউ লয় গো। মার শালাকে কুকুরের মতো মার, দেখ আপনি কুকুর বুক বুক করতে লাগবে, ভালো করে দেখ তোরা, মার শালাকে। স্যার আর যদি ছেলেটাকে মারি না, ছেলেটা কুকুরের মতো মরে যাবে। तो क्या हुआ, तो उसको टपका दे, दुनिया से हटा दे उसको, दुनिया से हटा दे। কি বলছো স্যার, কি বলছো? হ্যাঁ ঠিকই শুনেছিস তুই, মালটাকে পুরো খতম করে দে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন সেটাই হবে। সরি ভাই, তোকে মারার অর্ডার দিয়েছে, আমার আর কিছু করার নেই, তোকে মারার অর্ডার দিয়েছে। আমাকে মেরে দেবা, আমাকে সত্যি করে মেরে দেবা, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি, আমাকে মেরে দেবে। তোকে মেরে দেওয়া হবে। তোর সাথে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা তো নাই। আরে পেট কা সওয়াল হ্যাঁ বড়। আরে বড়, তুই সবজি বানিয়ে খাস আর আমি গলা কেটে খাই, এইটুকু তো পার্থক্য তোর আর আমার মধ্যে। আরে শালা চুপ করে আছিস কেন? বল কেন, তোর যদি কোনো লাশ ইচ্ছা থাকে সেটা বল, পুরো পদ মারা। আরে বড়, তোর জন্য দুটো হুইস্কি আনতে বলবো নাকি? দু প্যাক হালকা করে হবে। আরে মরার আগে কমসে কম আমাকে যে মারছে তার নামটা তো বলে দাও, আমাকে বলে দাও। আরে দেখ ভাই, তুই যে কথাটা জানতে চাইছিস না, সেটা আমাদের ধান্দার বিরুদ্ধে, সেটা বলতে কিন্তু আমরা আর পারবো না। আরে জগা, আরে তাড়াতাড়ি খতম কর না, একে তাড়াতাড়ি খতমটা কর না। না ভাই না, আপনি কোন ভাই, আমাকে ছেড়ে দাও না ভাই, না। দেখ ভাই দেখ, আমি এত কম বয়সী ছেলেকে আজ পর্যন্ত কোনদিন মার্ডার করিনি। সেটা করাকে আমার ঠিক হবে, আজ পর্যন্ত করিনি গো। এটা করলে আমার কি নরকেও ঠাঁই হবে বল? তোরাই বল। আমার ঠাকুমা বলতো, কোনো কম বয়সী ছেলেকে যদি মারি তাহলে নরকেও জায়গা হবে না। তাহলে কি আমাকে খুন করবো তোরা বল? তাহলে আমার নরকেও যদি জায়গা না হয় তাহলে হবে, আমি যাবো কোথাকে বল? এই মার্ডারটা কেলটু করবে। ভাই এটা আমার লাইফের ফার্স্ট মার্ডার। সবাই কংগ্রেস তো বলো আমাকে একটু। হ্যাপি মার্ডার ডে টু ইউ, 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 হ্যাপি মার্ডার ডে ভুলো, হ্যাপি মার্ডার ডে। 1 মিনিট ভাই, 1 মিনিট। তোমরা বলেছিলে শেষ ইচ্ছেটা আমার পূরণ করবে। চল বল শালা, তো শেষ ইচ্ছেটা কি? তাড়াতাড়ি বল। ভাই আমার হাতে একটা সুতো আছে, ওই সুতোটা খুলে দাও তাড়াতাড়ি, ওই সুতো বাঁধা অবস্থায় যদি খুন করো তাহলে তোমাদের মহা পাপ হবে। আর যদি সুতোটা খুলে মারি তাহলে কি হবে? তাহলে ভাই তোমরা যখন মরবে তখন সুদ্ধা স্বর্গে যাবে, স্বর্গে। এটা আমার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। ঠিক আছে, তাদের সুতোটা খুলে ফেলা তোর হাত থেকে, ফেলা। ঠিক আছে বস, ফেলে দিচ্ছি। ওইসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। আচ্ছা জিজু, ওইসব কথা এখন থাক, আর বলো দিদি কেমন আছে? তোমার দিদি তো মারা সবসময় মজাতেই থাকে, কিন্তু শুধু আমি মজা নিতে গেলেই তোমার দিদির গাড় চলে যায়। আর কি হলো গো জিজু, তোমার এত মন খারাপ হয়ে গেল কেন? বাইগান, কি আর বলবো, বাড়া তেলে মাথা ব্যথা সব খারাপ করে দিচ্ছে। লাউড়া দিন রাত শুধু সন্দেহ আর সন্দেহ। বাড়া দেখে মনে হয় মাগি সন্দেহ ছাড়া যেন আর কিছু করতেই পারে না। দিদি তো আগে থেকেই ওরকম ছিল। জিজু অনেক হয়েছে গো, এবার একটু হাসো তো। আচ্ছা হাসি তো আমার মুখ থেকে সেদিনই চলে গেছে, যেদিন তোমার দিদির সাথে আমার বিয়ে হয়েছে। জিজু আবার সেই কথা? আচ্ছা জিজু, তুমি কাকে বেশি ভালোবাসো গো? আরশোলাকে। কিন্তু কেন? কারণ আরশোলাই একমাত্র প্রাণী যাকে তোমার দিদি বাড়া তুলে ভয় পায়। না জিজু, আমারও আসলে দেখে খুব ভয় লাগে বাবারে। ভয় লাগবে না মানে মারা, এটা তো তোমাদের বংশগত পরম্পরা। জিজু তুমি কিছু বললে? না সালি, বাড়া তুলে শোনো। ঠিক আছে। ভালোবাসা সাগরের মতো, ডুবে গেলে প্রেমিক আর বেঁচে গেলে পাগল।
জিজু আর কেউ যদি সাঁতার কেটে